আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি খুবই ইজি এবং খুবই টেস্টি একটি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। বাড়িতে একটু বেশি পরিমাণে বানিয়ে আপনারা এটি স্টোর করেও রাখতে পারবেন। তাহলে যখন খেতে ইচ্ছে করবে তখনই বেজে নিলে তৈরি হয়ে যাবে মজাদার ডেলিশিয়াস রেসিপি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে সার্ভ করতে পারবেন। গেস্ট আসলে তাদেরকেও তৈরি করে দিতে পারবেন এই মজাদার রেসিপিটি। তাহলে চলুন দেখে আসি কিভাবে এটি তৈরি করতে হবে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে 4টির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো ম্যাশ করে নিব। এখন এখানে আমি অ্যাড করে দিব 1/2 চামচ লবণ, আর আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিব। তারপরে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। মিলানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর আবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিব, দিয়ে হাতের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব। এখন চপগুলো তৈরি করার জন্য অল্প করে আলু নিয়ে নেব। তারপর এগুলো গোল করে একটু চ্যাপ্টা আকৃতি একটা শেপ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি এখানে কয়েকটি করে দেখাচ্ছি, তো আপনারা এভাবে চ্যাপ্টা করে তৈরি করে নেবেন। এখানে আমার 4টি আলু দিয়ে প্রায় 9টির মতো চপ হয়েছে। তো আপনারা এভাবে ছোট ছোট করে চপগুলো সুন্দর করে বানিয়ে নেবেন। আমার সবগুলো চপ তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে একটা মধু নিয়েছি। মধুর কৌটা দেখতেই পাচ্ছেন। তো এই মধুর কৌটা দিয়ে আজকে এই মধু দিয়েই আমি আপনাদেরকে এই মজাদার খাবারটি তৈরি করে দেখাবো। তো এখন আমি একটি প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। যখন হালকা একটু গরম হবে তখন আমি সবগুলো চপ এর ভিতরে দিয়ে দিব। এখানে চুলার তাপমাত্রা মিডিয়াম লো হিটে থাকবে। উল্টানোটা একটু কষ্টকর, সবগুলো উল্টিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে দেখা যাবে যে চপগুলো ভেঙে যাবে। তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলো উল্টিয়ে দিতে হবে। চপগুলো যখন ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিব মধু। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো মধু ইউজ করেছি। এখন হাঁড়িটা একটু ধুলিয়ে দিলে দেখা যাবে যে সবগুলোর মধ্যে মধু লেগে গেছে। তো এভাবে যখন সবগুলো চপ ব্রাউন কালার হবে এর ওপরে ছিটিয়ে দেব কিছু বাদাম কুচি। আমি আগে থেকে বাদামগুলো কুচি করে রেখেছিলাম, এখন এর ওপরে আমি সবগুলো ছিটিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে আবার 1/2 চামচের মতো মধু দিয়ে দিব, দিয়ে আবার একটু পাতিলটাকে একটু দুলিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এভাবে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার একটি টেস্টি খাবার। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।